আল্লাহ নবী বলেন ক্বালা বুইসতু আনা ওয়াসসাআতু হাকাযা। আল্লাহ নবী বলে কিয়ামতের আলামতের সর্বপ্রথম আলামত হচ্ছে আমার মৃত্যু। কিয়ামতের আলামতের সর্বপ্রথম আলামত হচ্ছে কি? আমার মৃত্যু। আমি যখন মারা যাব আমার এই মৃত্যুটাই কিয়ামতের সূচনা। মানে আমি মারা যাওয়া মানে মনে করবা যে কিয়ামত কি অতি নিকটে। তাহলে আল্লাহ নবী আজকে মারা গেছেন, আজ থেকে 1450 বছর আগে মারা গেছে। তাহলে আল্লাহ নবী মারা যাওয়ারও 1450 বছর কি হয়ে গেছে? পার হয়ে গেছে। তো আল্লাহ নবীর বর্ণনায় যে আল্লাহ নবী বলে যে আমি মারা যাওয়ায় এটাই কিয়ামতের প্রথম লক্ষণ, প্রথম আলামত যে আমি দুনিয়া থেকে চলে যাব। তার মানে বোঝা যায় যে আল্লাহ নবী মারা যাওয়ার পরে থেকে যত জামানা আসবে সব জামানা আস্তে আস্তে কিয়ামতের দিকে কি হবে? ধাবিত হবে, কিয়ামতের নিকটে যাবে। এটাই আল্লাহ নবীর হাদিসের উদ্দেশ্য যে আমি মারা যাওয়া মানে কিয়ামতের কি সূচনা শুরু। আর দ্বিতীয়ত আল্লাহ নবী নিজের এটা দ্বারা এটাও প্রমাণ করলেন যে আমি এমন নবী যে নবীর পরে আর কোনো নবী আসবে না, আমার পরে কিয়ামতের সূচনা শুরু হবে, নবুয়তের আর কোনো সূচনা শুরু হবে না, মানুষের হেদায়েতের নতুন কোনো সূচনা শুরু হবে না, মানুষের এখন শেষ অবধি মানে সমাপ্তির সূচনা শুরু হবে, পৃথিবীর সমাপ্তির সূচনা, মানুষের সমাপ্তির সূচনা শুরু হবে আমার মৃত্যুর পর। এই জন্য আল্লাহ নবী বললেন যে আমার মারা যাওয়ার পরে যে আমি যখন মারা যাব এটাই হবে কিয়ামতের আলামতের প্রথম সূচনা, এটাই কিয়ামতের আলামত। আমি যখন কি হব? মরে যাব। ওয়ায়ুশিরু বিইসবাইহি ফায়ামুদ্দু বিহা। আল্লাহ নবী নিজের হাতের দুইটা আঙ্গুলকে পাশাপাশি করলেন, যে আমার হাতের দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি, আমি মারা যাওয়ার পরে কিয়ামতটাও আমার নিকটবর্তী। আমি মারা যাওয়ার পরে আমার দুই আঙ্গুল যেরকম কাছাকাছি, তো আমি মারা যাওয়ার পরেও কিয়ামত, আমার মৃত্যু আর কিয়ামত এরকম নিকটবর্তী। তাহলে আল্লাহ নবীর ঘোষণা অনুযায়ী যদি আল্লাহ নবীর মৃত্যু আর কিয়ামত এত নিকটে হয়, এই নিকটটায় যদি 1450 বছর হয়ে যায়, তার মানে কি আমরা কিয়ামতের আলামতের ভিতরই আছি। এখন কিসের ভিতরে আছি? কিয়ামতের আলামতের ভিতরই আছি। আল্লাহ নবী মারা যাওয়ার পরেই যদি কিয়ামতের সূচনা শুরু হয় তাহলে তো আমরা এখন আর ভালো যুগে নেই, আমরা কিয়ামতের আলামতের যুগেই আছি। এখন যত দিন যাবে তত আস্তে আস্তে কিয়ামতের নিকটেই আসবো, আমরা নিকটেই যাচ্ছি। আর পৃথিবী একটা জিনিস, তো আর যে জিনিস যত কষ্ট করে তৈরি করা হয় সেই জিনিস তত তাড়াতাড়ি তো আর ধ্বংস করতে হয় না। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে অনেক মায়া করে দয়া করে বানাইছে। আর এই এক মানুষের জন্যই সমগ্র পৃথিবীর এত আয়োজন, চন্দ্র তারা, আকাশ পাতাল, পানি, মানুষের বসবাসের জন্য সমস্ত সামগ্রী, এ সব কিছুর আয়োজন, লক্ষ লক্ষ মাখলুকাত, এ সব কিছুর আয়োজন তো শুধু কার জন্য? মানুষের জন্য। তো এত মানে মায়ার জিনিসকে আল্লাহ রব্বুল আলামিন তো একবারে ধ্বংস করবে না, আস্তে আস্তে তাদেরকে বুঝাইতে বুঝাইতে কি করবে? ধ্বংস করে দিবে। তো একবারে ধ্বংস করে দিলে মানুষ প্রশ্ন করবে যে আপনি এত সুন্দর করে এত মায়া করে আমাদেরকে বানাইলেন, আমাদের তো সুযোগই দিলেন না, একবারে কি করে দিয়েছেন? হ্যাঁ, ধ্বংস করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সুযোগ দিয়ে দিয়েছে। তো আল্লাহ নবী যখন আজকে 1450 বছর আগে বলছে যে আমার মৃত্যুই হচ্ছে কিয়ামতের আলামতের প্রথম সূচনা, আর আমার মৃত্যুর পরে কিয়ামত এত নিকটে যে আমার দুইটা আঙ্গুল যেরকম নিকটে, তাহলে উম্মতকে আরও সতর্ক করে দিলেন যে তোমরা কিয়ামতের কাছাকাছি। তো এর থেকে আর কি বড় সতর্ক করে দিবে? এরপরেও যদি মানুষ বলে আপনি তো আমাদেরকে সতর্ক করেন নাই, তাহলে এটা মানুষের কি হবে? মিথ্যা কথা। মানুষ জালেম, এমনিতে তো আল্লাহ রব্বুল আলামিন বলছে যে মানুষেরা কি সবাই জালেম। তাদেরকে এত সতর্ক করা, এত কিছু বলার পরেও তারা বলবে কি আমি জানি না, আমি বুঝতে পারি নাই। আপনি বলছেন কিয়ামত হবে, আমাদেরকে আগে বলেননি কে? অথচ আল্লাহ নবীকে আসতে 1450 বছর আগে বলে দিয়েছে যে এত নিকটে, যে আমার দুই আঙ্গুল নিকটে, যাতে মানুষ প্রস্তুতি গ্রহণ করে যে আমার আর দুনিয়ায় থাকার সময় নেই, এখন যতটুকু সময় পাবো সেটা এখন আখিরাতের জন্য, কারণ যে কোনো সময় কিয়ামত কি আসতে পারে।
তো মানুষকে সতর্ক করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়া কিন্তু ধ্বংস হবে, এই সুন্দর করে বিল্ডিং করার কোনো প্রয়োজন নেই, এত কাটা কাটা জমি, এত টাকা পয়সা গড়ার কোনো প্রয়োজন নেই, সব কিছু মাটির সাথে মিশে যাবে। তোমার সুন্দর বিল্ডিং, তোমার সুন্দর সম্পদ, তোমার এত ধন সম্পদ, এত জিনিসপাতি, এত আসবাবপত্র তুমি খরিদ করে সাজায় সাজায় রাখার কোনো প্রয়োজন নেই, কারণ কিয়ামত যখন হবে এর কোনো অস্তিত্ব দুনিয়াতে আর থাকবে না। তোমার খোদাই করা সেই টাইসের নাম লেখা, জি উমুকে এটার উদ্বোধন করছে, উমুকে এটা করছে, উমুকে এটা করছে, এগুলোর কোনো অস্তিত্বই দুনিয়ার বুকে থাকবে না। সব কিছু দুনিয়ার মাটির সাথে কী হয়ে যাবে, মিশে যাবে। এই ভবিষ্যৎবাণী আল্লাহ নবী আসতে 14.5 বছর আগে দিলেন যে মানুষ তোমরা দুনিয়াতে এখন এমনভাবে চলো, এমনভাবে বসবাস করো যে মনে হবে যে রাতে ঘুমাইছো সকালে উঠলে কি কিয়ামত হবে, রাতে ঘুমাইছো সকালে উঠলে তোমার বাড়ি কী হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, রাতে ঘুমাইছো সকালে উঠলে তোমার আর এই দুনিয়াতে থাকার সুযোগ নেই। এইভাবে তুমি দুনিয়াতে বসবাস করো। এই জন্য আল্লাহ নবী বললেন যে সাহাবা, আমি মারা যাওয়া মানেই কিয়ামতের আলামত কী হয়ে গেছে, শুরু হয়ে গেল, আর আমার মৃত্যুটাই হচ্ছে সর্বপ্রথম কিয়ামতের আলামত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بعثت انا والساعه كهاتين। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেন যে আমার মৃত্যুই কিয়ামতের আলামত, আমার মৃত্যুটাই হচ্ছে কি কিয়ামতের আলামত, আর এই কিয়ামত আর আমার মৃত্যু এত নিকটবর্তী যে আমার দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি। عن عوف بن مالك الأشجعي قال أتيت رسول الله صلى الله عليه وسلم। হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলাম, উপস্থিত হলাম আল্লাহর নবীর কাছে। ওয়া হুয়া ফি গজওয়াতি তাবুক, আর তিনি সেই সময় তাবুক যুদ্ধে ছিলেন, তাবুক যুদ্ধের ময়দানে উপস্থিত ছিলেন। আউফ ইবনে মালিক বলে আমি সেই সময় আল্লাহর নবীর কাছে গেলাম, আল্লাহর নবীর কাছে উপস্থিত হলাম। ওয়া হুয়া ফি খিবাইন মিন আদামিন, আর তিনি সেই সময় চামড়ার খেমার ভিতরে ছিল, মানে চামড়ার খেমা মানে ছোট্ট একটা তাবু, যে তাবুটার উপরে চামড়ার কি দেওয়া ছিল, ছাউনি দেওয়া ছিল, কাপড়ের যেরকম উপরে কি দেয়, ছাউনি দেয়। আগেকার মানুষ, যুগের মানুষেরা তো চামড়ার বিক্রি করতো না, আর চামড়ার অত মানে চলটও ছিল না, ওই জন্য তারা চামড়া দিয়ে বিভিন্ন জিনিস ব্যবহার করতো, যেমন বিছানা তৈরি করতো, জায়নামাজ তৈরি করতো, তারপরে তাঁবু টাঙানোর জন্য তাঁবুর জিনিস বানাইতো। তো আল্লাহর নবী তাঁবুর চামড়ার তাঁবুর নিচে অবস্থান করতেছে, আর সেটা ছিল ছোট। ফাজালাস্তু বিফানা ইল খাবাই, আল্লাহর নবীকে আমি বলে আমি কি ভিতরে যাব? ওখানে আল্লাহর নবীর সাথে দেখা করলেন, দেখা করার পরে আল্লাহর নবীর কাছে তিনি সাক্ষাৎ করার জন্য চাইলেন। তো আল্লাহ নবী বললেন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদখুল ইয়া আউফ, হে আউফ তুমি ভিতরে ঢোকো, আসো তাঁবুর ভিতরে আসো। ফাকুলতু বিকুল্লি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আমি কি সমস্তটাই ভিতরে ঢুকবো? কারণ ছোট তাঁবু, পুরাপুরি ভিতরে ঢুকলে জায়গা হবে না, আমি কি পুরাপুরি ভিতরে ঢুকবো নাকি? কলা বিকুল্লিকা, আল্লাহ নবী বললেন হ্যাঁ তুমি পরিপূর্ণভাবে ভিতরে ঢুকো। সুম্মা কলা, অতঃপর বলল ইয়া আউফু, হে আউফ। আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী নসিহত করলেন ইহফাজ খিলালান সিত্তান, তুমি কিয়ামতের 6টা আলামত থেকে কি করো, হেফাজত হও, বাঁচো। কয়টা আলামত? 6টা আলামত থেকে নিজেকে বাঁচাও। বাইনা ইয়াদাই সাহ ইহদাহুন্না মাউতি, কিয়ামতের আগে নিকটবর্তী, কিয়ামত হওয়ার আগে এমন 6টা আলামত আছে, যে 6টা আলামত থেকে তুমি নিজেকে হেফাজত করো। ইহদাহুন্না মাউতি, আর এই 6 আলামতের মধ্যে সর্বপ্রথম আলামত হচ্ছে আমার মৃত্যু। এই 6 আলামতের মধ্যে সর্বপ্রথম আলামত কি, আমার মৃত্যু। তাহলে আল্লাহ নবীর এই 3টে হাদিস দ্বারা এটাই পরিষ্কার যে আল্লাহ নবীর মৃত্যু মানেই কিয়ামত কি হয়ে গেছে, শুরু হয়ে গেছে। আল্লাহ নবী তো দুনিয়াতে নাই, 1450 বছর আগে দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছেন। তিনি এখন মদিনায় রাওজা শরীফে শায়িত আছেন। তো তিনি মারা গেছেন, তিনি কি হয়ে গেছেন, মৃত্যু মানে কি মারা গেছেন, দুনিয়া থেকে তিনি চলে গেছেন, দুনিয়া ত্যাগ করছেন, দুনিয়া থেকে মারা গেছেন। তো আল্লাহর নবীর মৃত্যু হচ্ছে এটা কিয়ামতের সর্বপ্রথম কি আলামত। আল্লাহর নবী মারা গেছেন,
মারা যাওয়ার আগে আল্লাহ নবীর হাদিস বর্ণনা করার দ্বারা উদ্দেশ্য যে মানুষ যেন সতর্ক হয় যে কিয়ামতে আমার মৃত্যুর পরে কিয়ামত নিকটে, মানে তোমরা এমনভাবে বসবাস করো এখন মনে করবা যে তোমরা এখন কিসের উপর আছো? কিয়ামতের আলামতের উপর।